গুড ডে ফ্রেন্ডস, আমরা নতুন মান্থ জুলাই পড়লাম। তো মান্থ এন্ডে নতুন হাই করে দাঁড়িয়েছে। তো নেক্সট কামিং মান্থ জুলাই মাস কেমন যাবে এবং নেক্সট উইক কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। তো আমরা ফার্স্টে ব্যাংক নিফটিতে আসি। ব্যাংক নিফটির জায়গা থেকে ব্যাংক নিফটি এইরকম একটা চ্যানেলের মধ্যে দিয়ে প্রাইস যাচ্ছে। প্রাইস লোয়ার পয়েন্টের লাইনে সাপোর্ট নিয়ে প্রাইস আপার পয়েন্টে রেজিস্ট্যান্স খেয়েছে। তো দেখা যাচ্ছে এই রেজিস্ট্যান্স যতক্ষণ ব্রেক না করবে, তো সেটার ক্রস না করা পর্যন্ত প্রাইস উপরে যাবে না। ওকে, তো রেজিস্ট্যান্স পয়েন্ট কোথায়? 53,400 আশেপাশে। ওকে, তো এটা যদি ক্রস করে ফার্দার উপরে প্রাইস যাবে, সেটা যার জায়গা আছে 54,300 পর্যন্ত। তো প্রায় 1000 পয়েন্টের র্যালি আছে যদি এটা ক্রস করতে পারে। তো তার আগে পর্যন্ত আমাদের কি, তো বাজার কিরম ধরনের সিচুয়েশনে আছে? আর এরকম একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে প্রাইস। তো এই প্যারালালে এর যদি করি তো দেখা যাবে এইখানে একটা সাপোর্ট নিচ্ছে। এই লোটা না ভাঙা পর্যন্ত 52,143, এই লোটা না ভাঙা পর্যন্ত প্রাইস নিচে যাবে না। ফার্স্ট সিগন্যাল দেবে এইটা, 52,500 যদি ভাঙে, তাহলে আমরা একটু উইকনেস হব। দেন এই ট্রেন লাইনকে, এই লোটাকে ব্রেক করলে তাহলেই আমাদের উইকনেস হবো। যদি উইকনেস হয় তাহলে নিচের দিকে এইখানে আসবে আমাদের 51,300, দেন ফার্দার 50,200 এই জোনটা। তো যদি ওপরের দিকে যাই, এটা ব্রেক করলে তাহলে কত দূর যাবো আমরা? সেক্ষেত্রে আমাদের প্রজেক্টেড এরিয়া হবে তো ফার্স্ট টার্গেট হবে, যদি 53,300 ক্রস করি তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 53,600, দেন 54,300, দেন আমাদের 54,700। এই পর্যন্ত আমাদের আপাতত আপসাইড টার্গেট। ডাউন সাইড টার্গেটের জন্য আমরা যদি করি সেটা একটু শর্ট টার্মে নিয়ে যাই আমরা ব্যাংক নিফটির জায়গা থেকে। তো দেখা যাচ্ছে এই লোটা যদি ব্রেক করে তাহলেই প্রাইস নিচে আসবে। তার মানে 52,000-এর নিচে যদি প্রাইস ট্রেড করে তাহলে এই নিচে আসবে। সেক্ষেত্রে আমাদের টার্গেটের দিকে দাঁড়াবে আমাদের, তো এটা যদি ব্রেক করে তো 51,833, দেন 51,400 এই জোনটা, এবং এই জোনটার কাছাকাছি সাপোর্ট লাইন আছে। তো এই জোনটাকে আমার মনে হয় রেসপেক্ট করবে। যদি এই জোনের নিচে স্ট্যান্ড বাই হয় 52,200 এই জোনটা, তাহলে সিভিয়ার কাট আছে। আদারওয়াইজ আবার হয়তো এখানে সাপোর্ট নিয়ে পড়ে যাবে। তো ট্রেন চেঞ্জিং হয়নি যতক্ষণ না এই লো না ভাঙছে। ট্রেন পজে আছে, প্রায় ডিপস হতে পারে, সিঙ্গেল স্টক কারেকশন দেওয়ার জন্য বাজার পড়েছে হয়তো। বাজার আবার এই লো না ভাঙে আবার উঠবে এবং ওঠার সাথে সাথে সেই টার্গেট করে হিট করবে। তো এনি স্টপ লস আমরা বাই করতে পারি। 52,000 নিচে স্টপ লস দিয়ে ব্যাংকিং নিয়ে বাই করতে পারি। ওপরের টার্গেট গুলো আরেকবার বলে দিই আপনাদের। তো এই হাই যদি ক্রস করে ওপরের টার্গেট হবে 52,800, সরি আরেকটা জিনিস বলা বাকি ছিল, এই 52,800 900 এই জোনটার উপরে যেন স্ট্যান্ড বাই হতে হবে। তাহলেই আমরা 53,600 লেভেল দেখবো। 52,800 900 উপরে যদি না স্ট্যান্ড বাই হয় তাহলে কিন্তু প্রাইস আপসাইড মোমেন্টাম পাবে। ওকে, তো মাস্ট বি ভাইটাল 52,800 900 জোনে কি রিয়াকশন আছে, ওখানে উপরে যদি দাঁড়াতে পারে তাই আমরা আরো হাই দেখবো। আদারওয়াইজ এই লো যদি ভাঙে 52,500, তো শর্ট টার্ম রিভার্সাল আসছে, কারেকশন আসছে, এটা মনে করবো আমরা। সেই কারেকশনে আমাদের নিচের দিকে জার্নি 51,400 পর্যন্ত হওয়ার জন্য। আচ্ছা, নিফটি যদি বলি, এখন সেক্টর রোটেশন হচ্ছে। তো মাঝে মাঝে ব্যাংক চলছে, মাঝে মাঝে আইটি চলছে, তো এটা চলছে দেখা যাচ্ছে। তো নিফটির জায়গা থেকে তো প্রাইস এরকম একটা বাউন্ডারি লাইনের মধ্যে দিয়ে প্রাইস চলছে। তো আপার বাউন্ডারি লাইনটা ব্রেক করেছে প্রাইস, তাই উপরে গেছে এবং এই চ্যানেলটার মধ্যে বর্তমানে রয়েছে প্রাইস। এরকম একটা চ্যানেল বেসড প্রাইস চলছে। তো চ্যানেলের মিডিল পয়েন্ট যদি করতে চাই, তো এইটা হচ্ছে মিডিল পয়েন্ট। তার মানে হচ্ছে আমাদের এই লোটা ভাইটাল আছে। গত সপ্তাহে লাস্ট ডে এর লো যদি নিচে ট্রেড হয় তাই আমরা লোয়ার পয়েন্টের দিকে আসবো 900 দিকে। আদারওয়াইজ
আমরা 900 দিকে আসবো না, প্রাইস উপরের দিকে যাবে এবং সেটার রেজিস্ট্যান্স পয়েন্ট 540 দেখাচ্ছে। তো ভাইটাল পয়েন্ট যদি এই যত লং পজিশন আছে তার ভাইটাল এরিয়া হচ্ছে আমাদের এই পয়েন্টটা, যে এই এরিয়াটা 23,800 টু 900, এই জোনটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমাদের ট্রেন রিভার্স হবে না, বাই অ্যান্ড ডিপস থাকবে। যদি এটা নিচে ট্রেড হতে থাকে তাহলেই প্রাইস কিন্তু ট্রেন চেঞ্জ করবে, তাহলে আমাদের এনি বাইং অপরচুনিটি যাই আসুক আমাদের স্টপ লস 23,800 থেকে 900 এই জোনটা, এটা নিচে যদি ট্রাভেল করে তো আমাদের বাই অ্যান্ড ডিপ স্ট্র্যাটেজি কাজ করবে না, আমরা সেল অ্যান্ড রাইজ স্ট্র্যাটেজি স্টার্ট করতে হবে। এবং যতক্ষণ এটার উপরে আছে দেন আরো একটা লেভেল, যে আরো মোমেন্টাম নেওয়ার জন্য 24,260 এটার উপরে যতক্ষণ আছে প্রাইস, দেন নেক্সট টার্গেট হবে 24,540, দেন টার্গেট হবে 24,644, এবং 644-এর উপরে যদি স্ট্যান্ড বাই হয় তাহলেই আমরা 25,000 লেভেল কাছাকাছি দেখব। তো আমাদের মেন টার্গেট হচ্ছে এই লোটা যেন না ভাঙে, এই স্টপ লস এটা দিয়ে আপনি বাই অ্যান্ড ডিপস করতে পারেন। এবং তার আগে শুক্রবারের যে লোটা করেছে 145, সেটা ফাইনালি ফার্স্ট সাপোর্ট লাইন, দেন সেকেন্ড সাপোর্ট লাইন 23,800-900 জোনটা। তো বাই অ্যান্ড ডিপস হতে পারে, কিন্তু সাবধানে, উপরের লেভেল থেকে সেলিং আসছে বারবার, সেলিংটা অ্যাবজর্ব হওয়ার পরেই বাই করতে হবে। এবং সেক্টর রোটেশন হচ্ছে যেরকম লাস্ট ডে রেলের স্টক চললো, আইটি চলেছে, এরকম সেক্টর রোটেশন হবে বাজেটের আগে পর্যন্ত দেখে মনে হচ্ছে। হয়তো কোনো সময় ফার্টিলাইজারও খেলতে পারে। এই দিকে স্টকের দিকে ফলো আপ রাখা আমার অনেক বেস্ট হবে। ইন্ডেক্স লো হোক স্টেডি হোক আপ ট্রেন্ড থাকবে, যদি এই 23,800-900 এটা ব্রেক না করে। তো দেখা যাক প্রাইস নেক্সট উইক কোন লেভেলে গিয়ে বন্ধ করে, সেই অনুসারে আমাদের নেক্সট উইকের অ্যানালিসিস। যাক, দেখুন মার্কেট কিরকম বিহেভ করে, পজিটিভ না নেগেটিভ। ওকে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওকে, বাই।